রান্না করতে আর সবার মুখে প্রশংসা শুনতে আমার তো অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি হয় প্রিয় মানুষের, তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য গরুর মাংস আর ঢেঁড়স ভাজি করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সালমান সকাল সকাল বাজারে যেয়ে গরুর মাংস নিয়ে আসছে। নিয়ে আসার পরেই তো আমাকে বলতেছে যে অনেক বেশি মজা করে কিন্তু গরুর মাংসটা রান্না করবা। আমার গরুর মাংস অনেক বেশি ফেভারেট। যাই রান্না করো না কেন আর যাই আমি পছন্দ করি না কেন, গরুর মাংসের মতো আমার কোনো কিছুই ভালো লাগে না। তাই ফার্স্টেই আমি ঢেঁড়সগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর ঢেঁড়সগুলোকে ভাজি করে নিলাম। হ্যাঁ, তোমরা তো সবাই জানো আমরা নতুন বাসায় উঠছি। নতুন বাসায় ওঠার পরে তো কাজের শেষ নেই, একটা কাজের পর আরেকটা কাজ, আরেকটা কাজের পর আরেকটা কাজ। এই ব্যাগ খোলো তো এই ডয়ার গোছাও, এই টেবিল গোছাও, এই র্যাক গোছাও, এই বিছানা গোছাও, সব কিছু নিয়ে মনে হয় এলোমেলো অবস্থা। নতুন বাসায় উঠলে তো তোমরা জানোই নিজের ওপর দিয়ে যে কি চাপটা যায় সেটা বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেল। দেখো আমার নতুন বাসায় আমি র্যাকগুলোকে এইভাবে সাজাইছি। তোমাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানায়। এইদিকে আমি গরুর মাংস কষায় নিচ্ছিলাম। গরুর মাংস কষানো অবস্থায় দেখতে আমার অনেক ভালো লাগে, মনে হয় এই অবস্থায় আমি খেয়ে নেই, সিদ্ধ হোক বা না হোক। আর সালমানের তো এই অবস্থায় খেতে আরো বেশি ভালো লাগে। সে আমাকে বারবার বলতেছিল যে আমাকে একটু দাও এক পিস, আমি একটু খাবো। রান্নাটা করতে করতে আমি চলে আসলাম রুমের দিকে। রুমটা পুরাটা অগোছালো, সব কিছু গুছাইতে হবে। তারপরে মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম। মাংসতে আলু ছাড়া তো আমার চলেই না। তারপর আমি মাছের পুরপুরিও করে নিলাম। কেমন হয়েছে গাইজ সবাই একটু বলো। ফাইনালি আমার রান্না শেষ। গরুর মাংস, ঢেঁড়স ভাজি আর ছোট মাছের চচ্চড়ি। সালমানকে খাইতে দিলাম, আমার শাশুড়িকে খাইতে দিলাম। সবাইকে খাওয়ানোর মধ্যে আমার একটা অন্যরকম শান্তি কাজ করে। এই শান্তিটা কাউকে বলে বোঝানোর মতো নয়। সত্যি বলতে কি, দিন যত যাচ্ছে সালমান আমার মাংস, গরুর মাংস রান্নাগুলো অনেক বেশি পছন্দ করতেছে। যে কোনো মাংসই হোক না কেন সব সময় বলতেছে যে তোমার হাতে রান্নাগুলো অনেক মজা হচ্ছে, আমাকে বেশি বেশি করে খাওয়াও। আর এটাও বলছে যে দোয়া করি তুমি যেন অনেক দিন বেঁচে থাকো আর আমাকে এভাবে রান্না করে খাওয়াও, যেন তোমার হাতে সুন্দর সুন্দর রান্না আমি খেতে পারি। নিজের প্রিয় মানুষের মুখে এইসব কথা শুনতে কার না ভালো লাগে। সেই জন্য আমার মনে হয় এখন আরো বেশি বেশি রান্না করি আর সালমানকে খাওয়াই, যে সালমান আমার রান্না কেমন হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু বেশি মানুষের রান্না তেমন একটা করতে পারি না বা অভ্যাসও নাই। বাট বাড়ির কিছু মানুষ 4-5 জন বা 6 জনের রান্না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালোভাবেই করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এইভাবে ফুললি রান্নাটা শিখে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।